গুড মর্নিং। এবারে আমাদের যাত্রা শ্রীলঙ্কা। চলুন দেখে আসি কেমন আছে রামায়ণের সেই রাবণের লঙ্কা। খুব দেখার ইচ্ছা। রামেশ্বরম যাওয়ার পরে এটা আরও বেশি মনে হয়েছে। ধনুষকোটি থেকে 18 কিলোমিটার ডিস্টেন্স। আমরা যাত্রা শুরু করেছি দুর্গাপুর থেকে। দুর্গাপুর এয়ারপোর্ট থেকে কম্বো ফ্লাইট ছিল দুর্গাপুর টু দুর্গাপুর। দুর্গাপুর এয়ারপোর্ট ট্রেনে চেন্নাই গিয়ে চেন্নাই থেকেও শ্রীলঙ্কার ফ্লাইট ধরে 1 ঘন্টায় শ্রীলঙ্কা যাওয়া যায়। দুর্গাপুর এয়ারপোর্টেই পাসপোর্ট দিয়ে হোটেল বুকিং চেক করে নিল। লাগেজ এখানে নিয়ে নিয়েছে। লাগেজ একেবারে শ্রীলঙ্কা এয়ারপোর্টে পাওয়া যাবে। চেন্নাইতেও ইমিগ্রেশন কাউন্টারে সব চেকিং হলো। ইয়ে আছে মুভি আমি লক্ষ্যই করি ড্রাইভারশিপ ওটা দেখতে হবে। শ্রীলঙ্কা এয়ারপোর্ট এখন রাত 8টা জাস্ট পৌঁছালাম। সবটা জানতে হলে ভিডিওটা পুরোটা দেখুন। এয়ারপোর্ট থেকে আমরা সিম কার্ড নিলাম, ডায়ালগ সিম কার্ড। আমাদেরই এক বন্ধু শ্রীলঙ্কায় থাকে, যার সুবাদে আমরা গাড়ি বুক করেছিলাম। ও গাড়ি পাঠিয়ে দিয়েছিল শ্রীলঙ্কাতে এয়ারপোর্টে। সেখান থেকে আমরা চলেছি আমাদের হোটেলের দিকে। হোটেল আমাদের গার্ল রোডে নিয়েছিলাম booking.com থেকে। 27 কিলোমিটার এখান থেকে। কলম্বো রোডের নাইট ভিউ খুব সুন্দর। আমরা কিছু শ্রীলঙ্কান রুপি এবং ডলার নিয়ে গেছিলাম। এখান থেকেই টাকা এক্সচেঞ্জ করে নিয়ে যাওয়া ভালো। হোটেল আইভি লেন, এই হোটেলটাই বুক করেছিলাম। 3000 টাকা করে রুম ভাড়া নিয়েছিল। সেকেন্ড ডে মর্নিং, সকালে ব্রেকফাস্টে মর্নিং ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম। একটু স্টেশনে গেছিলাম, রেলওয়ে স্টেশন। শ্রীলঙ্কার রেলওয়ে টিকিট এখান ইন্ডিয়া থেকে বসেই শ্রীলঙ্কার রেলওয়ে সাইটে গিয়ে কাটা যায়। ইন্টারন্যাশনাল কার্ড থাকতে হবে, ডেবিট কার্ড। দেখে মনে হবে এই বিল্ডিংটা হেলে গেছে, কিন্তু এটা একটা ডিজাইন বিল্ডিং। গঙ্গারামাইয়া টেম্পল। এখানে কিছু হিন্দু দেবদেবীর মূর্তিও আছে। টেম্পলের মিউজিয়াম এটা। গণেশজির মূর্তি। এখানে মিউজিয়াম জাপানিজ, চাইনিজ এবং শ্রীলঙ্কান বিভিন্ন জিনিস রাখা আছে। 120 বছর আগেকার। ওই কষ্ট আছে
আপনি যে কোনো জায়গায় ফটো তুলতে দিচ্ছে। অনেক পুরনো দিনের কয়েন এখানে রাখা আছে। কলম্বো বিচের দিকে যাওয়ার রাস্তাতে हो गया फिर मिलने को दिल बेकरार हो गया, मेरे पॉकेट में ना था पैसा फिर भी श्रीलंका जाने को तैयार हो गया। देखे भी ना तुझे रह भी ना पाऊं, बात ये दिल की मैं कैसे बताऊं। मैसेज ही तुझको मैं कर दूं सनम, या तू कहे तो तेरे पास ही आऊं। हाँ मुझे नहीं है कुछ पता, मेरे दिल में तू बसा, तू है नारी मनहारी शिव मालिनी थमा, मुझे नहीं है कुछ पता। গালফেস গ্রিন সি বিচ সবচেয়ে সুন্দর জায়গা কলম্বোর, ডাউন টাউনের মতন অনেকটা। শ্রীলঙ্কা 16th সেঞ্চুরি থেকে ডাচদের অধীনে ছিল। তারপর ব্রিটিশ রুল 150 ইয়ার্স, নেক্সট 1948-এ ইন্ডিপেন্ডেন্স পায়। প্রথমে শ্রীলঙ্কার নাম ছিল সেলং, CEYLON। 1972-তে রিপাবলিক হওয়ার সময় এর নাম চেঞ্জ হয়ে হয় শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার এরিয়া 65,000 স্কোয়ার কিলোমিটার, পপুলেশন 2,02,00,000। এর মেন ল্যাঙ্গুয়েজ সিনহালা। এখানে রাস্তাঘাট খুব সুন্দর পরিষ্কার, তবে চওড়া কম। মেইন ইকোনমি ট্যুরিজম, টি এক্সপোর্ট, ক্লদিং। লোটাস টেম্পল, এখানে উপরে ওঠা যায়। উপরে ওঠার জন্য টিকিট $20 ফর ইন্ডিয়ান অ্যান্ড $25 ফর ইউরোপিয়ান। আমরা আমাদের সহপাঠী একসাথে বন্ধু। নেক্সট ডে আমরা বেরিয়ে পড়েছিলাম পিন্নাওয়ালার উদ্দেশ্যে। পিন্নাওয়ালা জায়গার নাম পিন্নাওয়ালা। পিন্নাওয়ালাতে একটা এলিফ্যান্ট অরফানেজ সেন্টার আছে। সেই অরফানেজ সেন্টার থেকে সমস্ত হাতিদের নিয়ে বাথিংয়ের জন্য যায় ঠিক দুপুর 2টোর সময়। তো এই এলিফ্যান্ট প্যারেড লাগছে দেখতে। এই শাবাশ। কলম্বো থেকে পিন্নাওয়ালার ডিস্টেন্স 95 কিলোমিটার। দিস ইজ প্রভাকরণ। এই বাথিং মিস করার নাই, খুব সুন্দর লাগে দেখতে, দারুণ। 2টো থেকে 3টে অবধি সময় লাগে। তিনটের সময় আমরা বেরিয়ে পড়লাম ডাম্বুলার উদ্দেশ্যে। ডাম্বুলা এখান থেকে 86 কিলোমিটার। ডাম্বুলাতে আজকে রাত্রেবেলা রেস্ট করব। কারণ পরের দিন সকালবেলা ওখান থেকে 18 কিলোমিটার ডিস্টেন্সে সে জানাতে পারেন লায়ন রক আর সেই রাবণের প্রাসাদ। না।
একদম সকালে বেরিয়ে পড়লাম লায়ন রক বা রাবণের লঙ্কা দেখার উদ্দেশ্যে। 18 কিলোমিটার ডিস্টেন্স। This is the entrance, western এখানে side সকাল entrance. 7টায় এরকম করে? কাউন্টার খোলে। আমাদের টিকিট নিল না, এখানেও এখানে $20 বুঝলে? পার হেড, এখানে কিন্তু count করতে পাসপোর্ট হবে। পাসপোর্ট না করেছি থাকলে করেছি করা আছে, ওটাই অন করা আছে, করা আছে? চলছে তো। আচ্ছা ঠিক আছে। Below the rock now, ঠিক আছে। ইউরোপিয়ানদের জন্য Opta এটা তুমি canal, অফ করে রাখো তো, ঠিক Opta আছে? canal mean 8 side big swimming pool below the rock. That time in and going, Royal Family used that for us, no problem. আমরা যে তিন গাইড ঘন্টা নিয়েছি বুঝতে তার হবে, কথা মাঝে মাঝে শোনা যাক। চার্জ করতে হয়। আচ্ছা ব্যাটারি তো জ্বলছে, তার মধ্যে আজ আছে। Arch number 1, huh? Two rock natural boulder arch number 1. I will show you on the way back other side similar rocks boulder arch number 2 from other side. And these two cave both side time of the Qin soldiers guard point. After the Qin period again this place used monastery, Buddhist monks meditation place used inside the cave. টোটাল 1260টা সিঁড়ি আছে। 300 একরের উপরে এই রাজপ্রাসাদ। এটা একদম টপ। More than 2 meter deep that rock level. Now just little water, raining water. Other side have 4 terrace, 1, 2, 3, 4 terrace. Other 500 girls and servant people live in other side. In that time 2-story building. And this is a king's throne, a king's seat. One solid rock slowly cut by handmade. I can see two small water line both sides. In that time, every time slowly water running inside, keeping the cooling system, air conditioning system. কুলিং সিস্টেম ইনসাইড। Yes. Yeah. There have a small 5 holes. In that time, put the wood pillars and with roof, sun covered. ও সান কভার। And this is a 4 terrace dancing hall. Few girls dancing and music. ডান্সিং হল। Yes. King and queen sitting here, watching the dancing. 2 girls, massage and fan. After go to the swimming pool. After go to the bedroom. You can see had the light, right? Last terrace is small flower garden. Other one where are big. That time people used to have the drinking water tanks. Oh. Right now it's up there. Now it's everything finished. I will show you on the way down. Boulder arch number 2, Cobra Hood Cave. See the frescoes paint is on the way. Original wall called mirror wall. Mirror wall 1600 years old and 1600 years ago in that time this wall highly polished, really glass like a mirror. Now this mirror will be shining. Now look angle, this wall is still shining. Now this mirror will be shining. That time highly polished this wall. Why this wall mirror? In that time, see ladies painting, frescoes painting this wall level. Opposite the rock this side, plaster and paintings continue opposite the rock. Evening time comes sunlight. This painting reflected on the mirror. King and queens went up from this way. He's looking both sides, offering the flowers. Ladies painting one picture. He's looking both sides. Now this side paints all gold. Now it's still 18 painting inside the cave. Now you have to climb this far listed, climbing up. You have to see very beautiful ladies painting, frescoes paintings. And don't use camera inside the cave. Not allowed to take pictures and video. লাইন রক থেকে ফিরে আমরা গোল্ডেন বুদ্ধিস্ট টেম্পল ডাম্বুলাতে। গোল্ডেন টেম্পল, গোল্ডেন টেম্পল ডাম্বুলা। এটা ডাম্বুলা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম। ওয়ার্ল্ড কাপও খেলা হয়েছে এখানে। ডাম্বুলা দেখার পরে আমরা অনুরাধাপুরা এসে রেস্ট করলাম। রেস্ট করে সকালবেলা আবার বেরোলাম মান্নার আইল্যান্ডের উদ্দেশ্যে। মান্নার আইল্যান্ড অ্যাকচুয়ালি ধনুষকোটি, রামেশ্বরমের ধনুষকোটি থেকে জাস্ট 18 কিলোমিটার ডিস্টেন্সে শ্রীলঙ্কা দেখা যায়।
আর ঠিক 18 কিলোমিটার উল্টো দিকে যে জায়গাটা দেখা যায় তাকে বলে মান্নার আইল্যান্ড। মান্নার আইল্যান্ডের ওল্ড ওয়াচ টাওয়ার। অ্যাকচুয়ালি আমাদের যাওয়ার উদ্দেশ্য ছিল ওই ওল্ড ওয়াচ টাওয়ারের কাছে, এটা উল্টো দিকে। মান্নার আইল্যান্ডের নিউ ওয়াচ টাওয়ার, এইখানে রেলওয়ে লাইন আছে। এইটা নিউ ওয়াচ টাওয়ার, কিন্তু এক্সাক্ট লোকেশান অপোজিটে যেতে গেলে ওল্ড ওয়াচ টাওয়ারে আমরা গেছিলাম। ওখান থেকে 5 কিলোমিটার দূরে ওল্ড ওয়াচ টাওয়ার। এটা মান্নার আইল্যান্ডের ওল্ড ওয়াচ টাওয়ার। এইটা আমাদের লোকেশান। আমরা যেখানে পয়েন্টে পৌঁছেছিলাম ওল্ড ওয়াচ টাওয়ারে, সেই লোকেশানটা ব্লু যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের লোকেশান। আর উল্টো দিকে রামেশ্বরম, ধনুষ্কোটি, রামেশ্বরমের ধনুষ্কোটি সবচেয়ে নিয়ারেস্ট ডিস্টেন্স হবে। এখানে নেভি সিকিউরিটি ফোর্সের এরিয়া এটা। মাছের ভেটি আছে খালি এদিকে। ডাম্বুলা টু অনুরাধাপুরা 64 কিলোমিটার, আর অনুরাধাপুরা টু মান্নার আইল্যান্ড 140 কিলোমিটার। ওপাশে ধনুষ্কোটি, একদম অপোজিটে আমাদের ধনুষ্কোটি রামেশ্বরমে। এখানে মাঝিদের সাথে কথা বলার পরে ওরা বলছিল সন্ধেবেলা 6টার সময় আকাশ পরিষ্কার থাকলে রামেশ্বরমের আলো দেখা যায়। হয়ে গেল মান্নার আইল্যান্ডের উল্টো দিকে দেখা। এবার আমরা বেরিয়ে যাব ওয়ান নাইট ডাম্বুলায় রেস্ট করে চললাম নুয়ারা এলিয়ার দিকে। নুয়ারা এলিয়া থেকে ট্রেন যায়, রেলওয়ে স্টেশনের নাম নানুওয়া। আমরা রেলের টিকিট কেটেছিলাম কিন্তু পরে ক্যান্সেল করেছি, কারণ ট্রেন প্রচুর লেট চলছে কিছুদিন ধরে, সেই জন্যে টাইমের সাথে অ্যাডজাস্ট করবে না। ইন্ডিয়াতে বসেই রেলের টিকিট কাটা যায় শ্রীলঙ্কার রেলওয়ে সাইডে গিয়ে। নানুওয়া থেকে বা নুয়ারা এলিয়া থেকে এল্লা ট্রেনের টিকিট পেলে এবং টাইম ট্রেনে থাকলে ভালো, না হলে নুয়ারা এলিয়া থেকে এল্লা গাড়িতেই যেতে হবে। আমরা চললাম নুয়ারা এলিয়ার দিকে। গ্রেগারি লেকের ধারে হোটেল নেওয়া আছে। নুয়ারা এলিয়াতে গ্রেগারি লেকের ধারেই আমাদের হোটেল। আমাদের হোটেলের পাশেই একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে। রেস্টুরেন্টটা খুব সুন্দর খাবার দাবার। এটা লিটল ইংল্যান্ড। নুয়ারা এলিয়ার খুব কাছেই অশোকা বাটিকা। এইখানে সেই বজরংবলীর পায়ের ছাপ, যখন সীতা মায়ের সাথে দেখা করতে গেছিল। আমরা মান্নার আইল্যান্ড থেকে ফেরার সময় ডাম্বুলাতে রেস্ট করেছিলাম। ডাম্বুলা থেকে নুয়ারা এলিয়ার ডিস্টেন্স 185 কিলোমিটার। তারপরে নুয়ারা এলিয়া থেকে এখন যাব রাবানা ফলস, রাবানা কেভ দেখে এল্লাতে। নুয়ারা এলিয়া পাহাড়ের উপরে, তাই খুব ঠান্ডা। এটা রাবানা ফলস। রাবানা কেভ আমরা উঠতে চলেছি। 750 স্টেপস আছে। এটা কেভের মধ্যে দেখি
কেবের মুখের পরে ফলস হয়ে যাওয়ার জন্য আর ভিতরে যাওয়া যায় না। ফেমাস মাইনাস রেলওয়ে ব্রিজ। সেরা ভিউ এক্সিলেন্ট ভিউ। এখানে ট্রেন সব ডিজেল ইঞ্জিন, কোনো ইলেকট্রিক ইঞ্জিন এখনও চালু হয়নি। পরের দিন আমরা পৌঁছেছি গালফ ফোর্টে। গালফ ফোর্ট এলা থেকে 200 কিলোমিটার ডিস্টেন্স। শ্রীলঙ্কার মেন খাবার হচ্ছে রাইস অ্যান্ড কারি, এটাই সবচেয়ে ভালো খাবার। রাইস থাকে, ডাল থাকে, দুটো তরকারি থাকে। আমরা 18 কিলোমিটার ডিস্টেন্সে হিক্কাডুয়া হোটেলে ছিলাম, নাইট স্টে করেছিলাম। এটা হিক্কাডুয়া রেস্টুরেন্ট। ভারী সুন্দর ভিউ। শ্রীলঙ্কায় 70% বুদ্ধিস্ট, 13% হিন্দু, 10% ইসলাম and 7% খ্রিস্টান। বেন্টোটা গঙ্গা নুয়ারা এলিয়াতে এক নাইট, আর এলাতে এক নাইট থেকে পরের দিন সকালবেলা বেরোলেই ভালো। এবং গাল আসতে প্রায় 5 ঘন্টা টাইম লাগে। তো তারপর গালফ ফোর্ট দেখে আইদার হিক্কাডুয়া কিংবা গেলেও থাকা যায়। আমরা হিক্কাডুয়ায় ছিলাম। কালকে থেকে শুরু করেছে ও স্নান করবেন এখানে, ওখানে স্নান করবো। In 200 meters, turn right onto Beach Road. কাল থেকে শুরু করেছে স্নান করবো এখানে, ওই করবো এখানে। ফটো পাঠিয়ে মেয়ে দিয়েছে ভাজি করতে হবে না, এই জন্য না। Take the next right onto Beach Road, then turn right onto Happy Place Road. ব্যাক ওয়াটার লেক, সুন্দর, ভারী সুন্দর। এবারে কি করছি? জঙ্গলের মধ্যে হাতে চুলে দারচিনি বিক্রি করে। This is Aongal. Oh, sea life. Aongal. Entrance of sea life. This one albino. Yeah, 5 years old. Albino, this one male, boy, okay? Albino, no babies, no eggs. Albino born from green turtle eggs, 1 in the 1 million time. But this albino genetic disorder and very rare. Never race. And main problem, sunburns the skin, no melanin color. Second problem, shark attack. Shark quickly see and quickly attack. Lifetime only here. Okay, sir. In the total area. ফিশিংয়ের জন্য এই ফোমের এইগুলো ব্যবহার করে। ডাব নিচ্ছি এখানে 400 টাকা একটা ডাব।
$400 একটা দাম LKR-এ, শ্রীলঙ্কান টাকায়। আমাদের জার্নি টোটাল 1200 কিলোমিটার হবে। শ্রীলঙ্কার ডিজেল পেট্রোলের দাম ইন্ডিয়ার থেকে কম, ইন্ডিয়ান মানিতে 10 টাকা করে, কিন্তু জিনিসপত্রের দাম এখানে খুব বেশি, হয়তো ট্যুরিস্টদের জন্য বেশি পয়সা নেয়। ফরেনার বিচ মনে হচ্ছে, বেন্টোটা বিচ, বিউটিফুল বিউটিফুল বিচ। এর বাইরে কিছু জানতে হলে কমেন্ট বক্সে জানান, ড্রাইভারের ফোন নম্বর ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। প্লিজ সাবস্ক্রাইব করুন যাতে পরের ভিডিও বানাতে পারি।